বিজ্ঞান যেখানে শেষ, আমার আল্লাহর শক্তি সেখানে শুরু। বিজ্ঞান যেখানে শেষ, আমার আল্লাহ শক্তি সেখানে শুরু। কথাকে ঠিক, কথাকে এটা কি কারো বিরুদ্ধে কথা বললাম না, কারো বিপক্ষে কথা বললাম না, আমরা নিজেদের সংশোধনের জন্য আলোচনা করতেছি। কথাকে ঠিক আছে না ভাই? আইয়া কি জানি বলতেছিলাম। তাহলে বোঝা গেল বিজ্ঞান এখনো কিডনি আবিষ্কার করতে পারবেও না। আচ্ছা আইয়া আসেন, যদিও যদির পর্যায়ে এটা এই বাংলা ঘর দেখে বুঝতেন না, একটু শিক্ষা দীক্ষা থামন লাগে। যদির পর্যায়ে যদিও দইয়া নেন, বিজ্ঞান যদি অদূর ভবিষ্যতে কোনোদিন কিডনি আবিষ্কার করে, করুক। আগে কইছি পারবে না, যদিও পারে করে, করুক, জাতির উপকার হবে। কিন্তু আমি কি বুঝাইতে চাচ্ছি সেই কথাটা বুঝার চেষ্টা করেন। কিডনির তলদেশে, দুইটা কিডনির তলদেশে আমাদের দেশে ছাকনি বলে, আপনাদের দেশে কি বলে জানি না, চিকন চিকন ছিদ্র। ওই যে চাউল গুড়ি চালেন, যে গুড়ি চালেন না, গুড়ি আটা চালেন না, সালইনি, এই সালইনের তলে দেশে একটু ছিদ্র থাকে। শুনলে আশ্চর্য হবেন, যারা জানেন তারা নয়, যারা জানেন না তারা শুনলে আশ্চর্য হবেন। কিডনির তলদেশে আমার আল্লাহ যেই ছিদ্রগুলি দিয়ে রাখছে, যেই ছালনিটা বানাইয়া রাখছে, এই ছালনির মধ্যে, ছিদ্রের মধ্যে এমন একটা মেধা শক্তি আছে। ওই ছিদ্রটা জানে আপনার শরীরে কোন অঙ্গে কোন টাইমে কতটুকু পানির প্রয়োজন। চিল্লাইয়া বলেন আল্লাহ। তাহলে চিল্লে এখন বড় কে? বিজ্ঞান না আল্লাহ? বিজ্ঞান না আল্লাহ? সাজদা কাকে দিতে হবে? বুঝে আসলো সাজদা দিতে হবে, বুঝে না আসলো সাজদা দিতে হবে। কথা কি ঠিক? সাজদার মালিক কে? সাজদার মালিক কে? রাগ হয়েছেন মনে হয়? আমি কি কথা কি সঠিক কইতে আছি? সঠিক কইতে আছে নাকি? মাশাআল্লাহ, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান। কি বলতেছিলাম? যদি বিজ্ঞান কোনদিন কিডনি আবিষ্কার করে, কিডনির তলদেশে যে ছাকনি আছে এটা বিজ্ঞান আবিষ্কার করতে যদির পর্যায়ে নিয়ে যান, যদি ছাকনিও আবিষ্কার করতে পারে, করুক। কিন্তু ছাকনির যে ছিদ্র, ছিদ্রের মধ্যে যে মেধা শক্তি আছে, আপনার পায়ের আঙ্গুল থেকে নিয়ে চুলের গোড়া পর্যন্ত শরীরে কোন টাইমে কতটুকু পানির প্রয়োজন, এটা ছিললেই আওয়াজ দেন না। এই অভিজ্ঞতা ছিদ্রগুলির মধ্যে আছে। বিজ্ঞান এই অভিজ্ঞতা দিতে পারবে না, জিন্দেগিতেও পারবে না, কোন মানুষের দ্বারা সম্ভব হবে না। কথা কি ঠিক? আপনার শরীরে, আমার শরীরে মাথা হইতে পা পর্যন্ত আপনি যেরকম 7 তলা 8 তলা বিল্ডিং এ নিচের তলায় ফাঁক লাগাইয়া, ফাঁক দিয়া প্রতি তলায় পানি পৌঁছাইয়া দেন, আমার আল্লাহ প্রতিটা মানব জাতিকে সৃষ্টি করার মধ্যে, প্রতিটা মানবের শরীরের মধ্যে কুদরতি ফাইভ বসাইয়া দিছে। ওই ফাইভ দিয়া ওই ছিদ্রের কিডনির মধ্যে যেই ছিদ্র আছে, ওই ছিদ্রিও যেই জায়গায় যেটুক পানির দরকার ওটুক পানি জায়গা মতো পৌঁছাইয়া দেয়। আর যেই পানিটা অবশিষ্ট, শরীরের দরকার নাই, এটাকে প্রস্রাব বানাইয়া বাহির করে দেয়। সুতরাং খুব চিল্লাইয়া বলতে হবে, বিজ্ঞানের শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি? আমার আল্লাহর শক্তির সঙ্গে বিজ্ঞানের শক্তির কোন তুলনাই চলে না। কথাকে ঠিক? সুতরাং আওয়াজ দিয়ে বলতে হবে, সেজদা কাকে দেব, হুকুম কার পালন করব?
এই যে পিপাসা লাগলে পানি তালাশ করেন, এটা কথার মূল সারাংশ। পিপাসা লাগলে যে আমি পানি তালাশ করি, কথা বল না, পিপাসা লাগলে যে আপনি পানি তালাশ করেন, এটার মূল উদ্দেশ্য, এটার মূল কারণ পিপাসা নয়, এটার মূল কারণ হইল শরীরে পানির প্রয়োজন দেখা দিছে। এটা আপনি কি দিয়া বুঝবেন? বুঝার মতো শক্তি আপনার নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পিপাসা নামে একটা জিনিস দিয়ে দিছে। আপনার শরীরে এই মুহূর্তে পানি চায়, এটা বুঝার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ একটা ক্ষমতা দিয়ে, একটা শক্তি দিয়ে দিছে, ওই শক্তিটার নাম পিপাসা। কথা গেছে? আমি মনে করতেছি, আমার মনে হচ্ছে জিহ্বা শুকাইয়া গেছে, গলা শুকাইয়া গেছে। না না না, জিহ্বা গলা শুকায় নাই, এটার নামে পিপাসা। আপনার শরীরে পানি যাচ্ছে। কথা গেছে? পানি পান করতেছেন মুখ দিয়া, কিন্তু এটা তো জায়গা জায়গায় পচবে। পচার জন্য একটা ব্যবস্থা আছে কিনা? এই ব্যবস্থাটা বিজ্ঞান করেছে না আল্লাহ করেছে? চিল্লিয়া চিল্লিয়া চিল্লিয়া, বিজ্ঞান করেছে না আল্লাহ করেছে? সুতরাং সাজদা কাকে দেব? সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন, বছরে 2 দিন। যুবকরা কথা কইব, আমি তো মুরব্বীদের কথা চাচ্ছি না, যারা মসজিদের দরজা চিনে না তাদেরকে বলতেছি, সপ্তাহে একদিন, বছরে 2 দিন। আমার কথায় তো রাগ করবেন আপনারা। আমি তাহলে একটা উদাহরণ দেই। 5 ওয়াক্ত নামাজে মুসল্লি অতি জোরে এক কাতার বা 1.5 কাতার, একটু বাড়িয়ে ধরি 2 কাতার, কিন্তু জুমার দিন 1 তালা, নিচের তালা, বারিন্দা, 2 তালা সব ভর্তি। কথা কিনলেই কন্যান। আমি তো মূল জায়গায় হাত দিছি, আমি তো মূল জায়গায় হাত দিছি। রেজাল্ট বাইরেও একটু পরে। আপনি খেয়াল করেন, আপনি আমাকে বলবেন যে হুজুর জুমার দিন তো মানুষ একটু বেশি হবেই, কারণ শুক্রবার অফিসার লড়ত, কোর্ট কাছারি সব বন্ধ, দেখে বাইতেছে এলাই মানুষ বাসছে। আমরা কই না, আমরা যুক্তি আর কি, কথা বল না কিনলে নিজের গায়ে লাগতে আছে তো, এই জন্য কথা ইয়ে না। আপনার যুক্তি আমি মানলাম, ছুটির দিন চাকরিজীবীরা বাড়িতে এসে, ঠিক আছে, আপনার কথা 100তে 100 সঠিক। নইলে আপনার গ্রামে 100 জন মানুষই চাকরি করে, কথা কয় না, 100 জনে চাকরি করে, কিন্তু আপনার 1 তালা, বারিন্দা, 2 তালা পুইয়া, এরপরে মানুষ রাস্তায় দাঁড়াইছে। তাহলে বোঝা গেল সবাই 5 ওয়াক্ত নামাজি না, শুধু শুক্রবারের নামাজি। আমার লোকের রাগ করে এই নামাজ, এই নামাজ আমার আল্লাহর চায় না। এই 2-3টা ভোলাইনি ঠিক কইছে, বাকিরা কথা কয় এই নামাজ আমার আল্লাহর চায় না। আল্লাহর ভয় অন্তরে থাকলে এই ভয়ে আপনাকে টাইনা মসজিদে নিয়ে যাবে। কথাকে ঠিক। যারা 5 ওয়াক্ত মসজিদে আসে না, কারণ বশত কোনো সমস্যা দেখা দিলে সেটা ভিন্ন কথা। সুস্থ শরীরে, ভালো শরীরে তারা টাইম মতো মসজিদে আসবে না, বুঝতে হবে তার অন্তরে আল্লাহর ভয় না, পরকালের চিন্তা না। এই সমস্ত ওলামায়ে কেরামদের সান্নিধ্যে গেলে, হক্কানি আলেমদের সান্নিধ্যে গেলে তারা কথাগুলি মনে করাইয়া দেয়। কথাকে ঠিক নি রে ভাইয়া, কথাকে ঠিক নি রে ভাইয়া।
আল্লাহ তাআলা আমাদেরকে হযরতে উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়ার তৌফিক, খাঁটি মানুষের শরণাপন্ন হওয়ার তৌফিক, খাঁটি মানুষের সান্নিধ্য অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমি কি আপনাদের জন্য বদদুয়া করছি নাকি? তাহলে আমিনের আওয়াজ এরকম গা, আমি কানে কম শুনি, আমাকে শোনাইয়া দেন। আমি কি দোয়া করছি? আল্লাহ আমাদেরকে খাঁটি নামাজি হওয়ার তৌফিক দান করুন। এবার তাহলে মুত্তাকি হইলে হাসরের ময়দানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখান হাদিস আছে, মুত্তাকিন যদি একজন প্রাচ্যে বাস করে আরেকজন তো প্রাচ্যে বাস করে, সহজ করে দেই, একজন পৃথিবীর শেষ সীমানায় পশ্চিম শেষ সীমানায় আরেকজন পূর্ব সীমানায়, কিন্তু কারো লগে কারো পরিচয়, দুনিয়ার হায়াতে কারো লগে কারো বলেন না কারো লগে কারো কি নাই, ইল্লাল মুত্তাকুন। যদি দুইজন মুত্তাকি হন তাহলে হাসরের ময়দানে আল্লাহ দুজনকে একত্রিত করে দিবে। সিলে একটা আওয়াজ দেন, দুজনকে আল্লাহ হাসরের ময়দানে কি করে দিবে? এক করে দিবে। তাইলে হাসরের ময়দানে পরিচয় অর্জন করার জন্য প্রত্যেক ভাইকে কি হওয়া দরকার? আরো আসতে কন, আরো আসতে কন, কি হওয়া দরকার? মুত্তাকির আলোচনা করার জন্য বসি নাই, বসেছি এই আয়াতের আলোচনা করার জন্য। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমনে ঘরে আমিন গণ, আমিন গণ, আমিন গণ, আমনে ঘরে আমি আমনে ঘরে খেতাব করলাম, আপনারা আল্লাহর বান্দা না? আমার কথা বলেন, আপনারা আল্লাহর বান্দা না? আল্লাহর ভয় আছে দেখেই তো ওয়াজে চলে আইছেন। আমার কথা কয় না, মাহফিলে চলে আইছেন, কথা ঠিক না রে ভাই? আমরা ঘরে ডাক দিয়ে আল্লাহ কয় ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর মুত্তাকিনকে ডাক দিয়ে বলবে আজকের দিনে তোমাদের কোনো ভয় না, তোমাদের কোনো চিন্তাও না। কটা কথা কইছে? আওয়াজ দেন না আপনারা। আমি দুঃখ ভাই, এই আয়াতের তাফসীর এই এলাকায় আমি আর করি নাই, আজকেই প্রথম। এই আয়াতের কথা বুঝেন না আপনারা? আজকেই প্রথম। সুতরাং কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে আপনাকে ডাক দিছে ইয়া ইবাদি। ইবাদ শব্দটা ব্যবহার করে আল্লাহ পাক পরহেজগার মুত্তাকিনদেরকে সম্বোধন করে আল্লাহ লফজ ইবাদ দিয়া। কি দিয়া? এখানে কয়েকটা অর্থ রাখে, ততাধিক কথা আছে এখানে। এক নম্বর কথা হইল ইয়া ইবাদি বলার দ্বারায় এই কথা প্রমাণ, এই কথা বুঝাতো আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মুত্তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা মাধ্যম ছাড়া সরাসরি কথা বলবেন। আমার কোন মাধ্যম ছাড়া ইয়া ইবাদি বলার দ্বারায় আল্লাহ বুঝাতে চাচ্ছেন যারা মুত্তাকি আমি তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। বিশ্বাস হয়নি? আপনার বিশ্বাস হয়নি? এই আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। আমার টাইম পড়ায় শেষের পথে, এই জন্য আমি আলোচনা যাচ্ছি না, খালি একটু বলি। শুরু হয়ে গেল মান হয় গুলজার হয়। আল্লাহ 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 আল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন না খাহাম রাহাতে দুনিয়া না খাহাম রাহাতে উকবা, अगर खाहम तो राखाम ना खाहम बागेरी द्वारा।
আল্লাহ আমি দুনিয়ার শান্তি চাই না, কথা বুঝতেছেন আপনারা? আমি দুনিয়ার শান্তি চাই না, আখিরাতের শান্তিও চাই না, আমি চাই তোমাকে। তোমার কথা বলা, কথা বলা, আমি চাই তোমাকে। কথা কি বুঝে আইছে? সুতরাং বন্দেগী করব কাকে রাজি করার জন্য? ইবাদত করব কাকে রাজি করার জন্য? এই জন্য হয়েছে কথা, এত করে না ইমান ঠিক হয়েছে। ইবাদত করব কাকে রাজি করার আশা, না জান্নাতের আশা? কথা জান্নাতের আশা, কাকে রাজি করার আশা? জান্নাতের আশায় না। মালিক যদি রাজি হইয়া যায় জান্নাত অটোমেটিক। আমার কথা কয় না? আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত অটোমেটিক না? তাহলে ইবাদত করতে হইব কাকে রাজি করার জন্য? এই জন্য একটা প্রেমের কথা আছে, এটা ব্যাকে বুঝতেন না, এটা প্রেমিকদের কথা। হযরত রাবেয়া বসরি একদিন এক হাতে আগুন আর এক হাতে ঝাড়ু। আমার কথা কয় না? এক হাতে আগুন আর এক হাতে কি বলেন না, বলেন না, এক হাতে ঝাড়ু আগের আর এক হাতে কি আগুন। একটু একটু কথা কর, একটু কথা কর। এক হাতে আগুন আর এক হাতে ঝাড়ু লয়ে বাইরেছে। জিজ্ঞাসা করে তাকে, রাবেয়া কত ভাগলামি করলা, আসলে পাগল কার পাগল? আসলে পাগল কার পাগল? চিল্লে চিল্লে চিল্লে। আসলে রাবেয়া বসরি পাগল, বুঝে থাকলে বলুন কার পাগল? পাগলে পাগলে রেশম আছে, কথা কয় না? পাগলে পাগলে রেশম আছে। রাবেয়া বসরি পাগল বটে ঠিক, কিন্তু কার পাগল? এইসব কথা বাদ দিলাম। অন্য সময় যখন তাফসীর হয়, বাট্টা বাইতবেলা মসজিদে 5 দিনের তাফসীর হয়, কথা কন না গা? টিরি মসজিদে 5 দিন তাফসীর হয়। এটি তাফসীরি আলোচনা হবে। আজকে থাক, আজকে যেটা বলতেছিলাম, আল্লাহ যদি হায়াতে বাঁচায় আমিন কয় না, আমিন কয় না? আল্লাহ দেখেন নেক হায়াত, দীর্ঘ হায়াত, সুস্থ হায়াত। আমার কথা কয় না? যত কিছু নেয়ামত বেহেশতের মধ্যে পাবেন, জান্নাতের মধ্যে পাবেন। আমি কিন্তু ইবাদির কথা বাদ রাখছি, এখনো ইবাদির কথা বাদ রাখছি, এখনো মাঝখান দিয়ে কথাটা এ বসছে। এই জন্য এই কথাটা বলতেছি। কি জানি কি জানি কি জানি কি জানি কি জানি আমি দুনিয়ার শান্তি চাই না, পরকালও শান্তি চাই না, আমি চাই তোমাকে। তাহলে ইবাদত করতে হবে কাকে রাজি করার আশায়? জান্নাতে যাওয়ার আশায় না, নাকি? নাকি আল্লাহ খুশি হইলে জান্নাত অবধারিত কিনা, জান্নাত নিশ্চিত কিনা? কারণ আমি কার খুশিতে, কার খুশির জন্য ইবাদত করছি, তাহলে জান্নাত তো আমার অটোমেটিক। ওই যে একটু আগে মাওলানায় কইছে, আই প্রিয় বান্দি হযরত রাবেয়া আসিয়া রাব্বি বনলে ইন্দাকা বাইতান, রাব্বি বনলে ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। মহিলা হইয়া প্রেমিক হইলে দাবি কইরা আদায় করা যায়। আমি আইতে আছি, আসিয়া কয় আমি আইতে আছি, জান্নাত নির্ঘাত, জান্নাত আমি চাই না, আমি চাই তোমার সান্নিধ্য। চিল্লে আমি চাই তোমার সান্নিধ্য। এই জন্য রাবেয়া বসরি কথা বলতেছিলাম। জিজ্ঞেস করে রাবেয়া, আগুন কেন, পিছা কেন? কয় আগুন দিয়া জাহান্নাম জান্নাতকে বেহেশতকে জ্বালাইয়া দিব। প্রেমের কথা, এটি ব্যাকে বুঝলেন না, আর প্রশ্ন করতে যাইয়েন না। এখানে প্রেমের ব্যাপার শেখার আশেকারা মাযহাবে মিল্লাত জোদা, আশেকারা মাযহাবে মিল্লাত জোদা, আশেকারা মাযহাবে মিল্লাত জোদা। এটি ব্যাকে বুঝা যাইতো না। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। সবাই বুঝে না সবটা, সবাই সবটা বুঝে না। পাগলের খেলা সবাই বুঝে না, প্রেমিকের খেলা সবাই বুঝে না। কথা গেছে? প্রেমের খেলা বুঝতে হইলে নিজে প্রেমিক হইতে হবে। কার প্রেমিক?
প্রেমিক হইতে হলে নিজে নিজে হওয়া যায় না, আর একটা প্রেমিকের সঙ্গে হাত মিলাইয়া সামনে আগাইতে হয়, তারপরে প্রেমিক হওয়া যায়। ছেড়ে দিলাম সব কথা। আল্লাহ শুনেন শুনেন প্রেমিকেরা কি কয়। হযরতে উজাইর হুজুরের পীরের পীর, উজাইর হুজুরের পীরের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি হাসরের ময়দানে কথা বলার অবকাশ পাওয়া যায়, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু বলার অবকাশ থাকে, তাহলে আমি এমদাদুল্লাহ একটা কথাই বলবো। খুব খেয়াল করেন যুবকেরা, আমি এমদাদুল্লাহ একটা কথাই বলবো, সেটা হইল রাব্বুল আলামিন দুনিয়ার হায়াতে তোমাকে না দেখে ছাইড়া দিয়েছি। আজকে আমার কোনো নিয়ামতের দরকার নাই, জান্নাত জাহান্নাম কিচ্ছুর দরকার নাই। তুমি আজকে তুমি অনুমতি দাও, তুমি তোমার দিকে তাকাইয়া তাকাইয়া তোমাকে ছাইড়া করি। আলোচনা বুঝেন? মনে হয় না, মনে হয় না, মনে হয় না। আমি নিজে তো বুঝি না, এটি তো প্রেমিকদের আলোচনা। আরেক পাগল আরেক পাগলে কয়, আরেক পাগলে কয় আগে যে শুকর রহমতুল্লাহ আলাই তিনি বলেন, জান্নাতে আমার সামনে যখন হুরাইনেরা দেখছেনি তাদের ইমান কত মজবুত, তারা তো জান্নাতে যাবে এটা তাদের দিলে কয়ে দিছে। এই জন্য কয় কয় নিজে কয় দুনিয়ার হায়াতের মধ্যে কয় কয় জান্নাতে যখন হুরাইনরা হুরাইন পর্যন্ত হুরাইন হুরের বহু বছর হুরাইন হুরাইনরা যখন আমার সামনে নাজ নেয়ামত খাদ্য দ্রব্য বিভিন্ন জিনিস নিয়ে যখন আমার সামনে আসবে, আমি তাদেরকে বলবো কিচ্ছু দরকার নাই, সব এক পাশে থইয়া দাও, তোমরা খালি আমারে আল্লাহর কালাম তেলাওয়াত কইরা শোনা। আরে সিল্লাইয়া কয় না, আমার কিচ্ছু দরকার নাই, আমার শুধু দরকার তোমরা হুরাইয়া তোমরা সকলে আল্লাহর কালামটা তেলাওয়াত কইরা আমাকে শোনা। আলোচনা বুঝেছি আপনারা? যে কোরআনের আয়াত শুনবে নেয়ামত বাদ দিয়া, জান্নাতের নেয়ামত তো দুনিয়াতে কল্পনাও করা যায় না, সেই নেয়ামত বাদ দিয়া যে কোরআন শুনতে চায় তারা কি প্রেমিক? কয় আমার কোনো নেয়ামতের দরকার নাই, আমি খালি হুরাইনকে বলবো তোমরা তেলাওয়াত করো। তারা যে কোরআনটা তেলাওয়াত করবে হুরাইনরা, কথা বুঝেন না? কথা বুঝেন? এই কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। বাহ, আওয়াজ হলো কথাকে ঠিক। এই কোরআন এই জাতীয় প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়। সুতরাং এখানে আরেকটা ভবনের দরকার। তারা পরিকল্পনা নিয়েছে আরেকটা ভবন করবে। আমি আর ওয়াজ করব না, আমার আয়াত কিন্তু দুইটা বাকি রয়েছে। আমি আরো আমো না, আপনার কথা সব আল্লাহ হাতে বাঁচাইলে আরো আমো না। এই আয়া শহীদ বাকি রইল এই প্রতিষ্ঠানের ভবনের জন্য। কে কি দিবেন? 10,000, 20,000, 5,000, 50,000, 1 লাখ তাড়াতাড়ি দিয়ে পারেন। মাশাআল্লাহ। সভাপতি সাহেব আসলে যেহেতু বলছে সভাপতি, আমি সভাপতি কমো। সভাপতি সাহেব 1 লক্ষ টাকা দান করবেন। শোনেন, গতকালকে উজানি 10 মিনিট আমি 10 থেকে 12 মিনিট আলোচনা করেছি। এই 3 লাখ টাকা আমার হাতে আয়ে বসে, নগদ নগদ একেবারে বান্ডেল করা 3 লাখ। এরপরে স্টেজও যেটি আছে এটি গন্তে সময় লাগবো, পরে আমরা করে হুনাগু আল্লাহ হাতে বাঁচাইবে ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় 2 কোটি ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ। 1 লাখ পাইছি, এবার কে কি দেবেন?